গুড মর্নিং। বকখালি ভ্রমণ শেষ, এবার ফেরার পালা। আসার সময় আপনাদের দেখিয়েছিলাম মাত্র 55 টাকায় লোকাল ট্রেনে আপনারা কিভাবে আসবেন, আর এখন আপনাদের দেখাবো আপনারা যদি একটু আরাম করে আসতে চান বা ফিরতে চান বকখালি থেকে, তাহলে আমার পেছনেই দেখতে পাচ্ছেন এসি ভলভো বাস গভর্নমেন্টের দাঁড়িয়ে আছে। এটাতে করেই আজকে আমরা ফিরবো কলকাতা। আর এই বাসের জার্নির অভিজ্ঞতা কেমন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। মাঝখানে কোনো টয়লেট ব্রেক দেয় কিনা, সিটগুলো কতটা কমফোর্টেবল, তারপর যে টাইম যেটা দেওয়া আছে, মানে এখান থেকে ছাড়ার কথা বাসটার হচ্ছে 11:45 পৌনে 12টা নাগাদ, আর ওখানে পৌঁছানোর কথা এসপ্ল্যানেডে পৌঁছানোর কথা লেখা আছে, যেটা শিডিউল টাইম সেটা হচ্ছে 3টের সময়। তো টোটাল শিডিউল টাইম হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। এবার এই 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে এটা পৌঁছতে পারে কিনা এবং এই বাসের কোনো টয়লেট ব্রেক আছে কিনা মাঝখানে, যেহেতু প্রায় 100 কিলোমিটারের ওপর জার্নি, কোনো টয়লেট ব্রেক দেয় কিনা, এই সমস্ত ইনফরমেশন আপনারা পাবেন এই ভিডিওটিতে। আচ্ছা, শুরুতেই রাস্তার ব্যাপারে কয়েকটা কথা আপনাদের বলে দিই। আপনারা যারা নিয়ার ফিউচারে গাড়ি অথবা বাইক নিয়ে বকখালি আসতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, কারণ রাস্তার কন্ডিশনের ব্যাপারে একটা সম্যক ধারণা আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। দেখুন, আমার ব্যক্তিগত মতামত হলো, আপনারা যদি যথেষ্ট পারদর্শী ড্রাইভার না হন, তাহলে এই রাস্তায় গাড়ি নিয়ে না আসাই ভালো। এটা বলছি কারণ আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু কোনো রকম ডিভাইডার নেই, এবং এই রুটে বাস, লরি ইত্যাদি এমনি বিখ্যাত র্যাশ ড্রাইভিং করার জন্য। সেটা আপনারা ভিডিওটা পুরোটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আর বকখালি থেকে শুরু করে যতক্ষণ না আপনি ঠাকুরপুকুর জোকা এই এরিয়াতে পৌঁছচ্ছেন, ততক্ষণ কিন্তু এরকম ডিভাইডার ছাড়াই রাস্তা, অর্থাৎ আপনার যাত্রাপথের প্রায় 90% রাস্তা এরকম। এমনি রাস্তার কন্ডিশন কিন্তু নো ডাউট ভালো, কোনো প্রবলেম আপনাদের হবে না। আর এই রাস্তাটি হলো ন্যাশনাল হাইওয়ে 12। বাই দ্য ওয়ে, এইটা আমার বকখালি সিরিজের 4th এপিসোড। এর আগের 3টি এপিসোডে মাত্র 55 টাকায় কী করে আপনারা কলকাতা থেকে বকখালি এসে পৌঁছবেন, এখানে 350 টাকার বাজেট রুমে 3 জন কীভাবে থাকবেন, এবং বকখালিতে সি ফেসিং যে 2টি হোটেল আছে সেই সব কিছুর ব্যাপারে ডিটেলে আপনাদের জানিয়েছি। ভিডিওগুলি এখনও না দেখে থাকলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। 10 টাকা? হ্যাঁ, 10 টাকা খুচরো দেখছি। দিচ্ছি আমি। নামখানা আসবে, নামখানা 12টা আসবে।
আপনাদের শিডিউলটা একটু বলে দিই, এই বাসটা কিন্তু প্রতিদিন চলে না, শনিবার দিন আর রবিবার দিন চলে, শুধুমাত্র উইকেন্ডে। সকাল 6:30টার সময় কলকাতা থেকে ছাড়ে, মানে এসপ্ল্যানেড থেকে ছাড়ে, আর এখানে পৌঁছয় মোটামুটি 10:30টা নাগাদ। আর ফেরার সময় এটা ছাড়ে 11:45, 11:45 নাগাদ এখান থেকে ছাড়ে বকখালি থেকে। আর এসপ্ল্যানেড পৌঁছানোর শিডিউল টাইম হচ্ছে দুপুর 3টে। আর ম্যাক্সিমাম টিকিট কিন্তু অনলাইনেই বিক্রি হয় রেড বাস অ্যাপের মাধ্যমে। এছাড়া আপনারা WBTCর কাউন্টার যেটা আছে এসপ্ল্যানেডে, সেখানে গিয়েও টিকিট কাটতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা পেয়ে যাবেন। আর এই বাসের টিকিট প্রাইস হচ্ছে 255 টাকা। এবার আপনার কাছে যদি রেড বাসের কোনো কুপন থাকে, মানে আপনি যদি রেড বাসে বুক করেন অনলাইনে, যদি কোনো কুপন থাকে তাহলে সেই কুপন কোড অ্যাপ্লাই করে কিছুটা আপনি কমে পেতে পারেন। ফেরিঘাট, এরপর বাস স্ট্যান্ড বেরিয়ে আসবে, ডায়মন্ড বাস স্ট্যান্ড। আচ্ছা চলুন এবার বাসের ইন্টেরিয়রটা আপনাদের দেখিয়ে দিই। 2x2 কমফোর্টেবল পুশব্যাক সিটস, ওপরে র্যাক আছে, ছোটোখাটো লাগেজ আপনারা এখানে রাখতে পারবেন। বড় লাগেজ রাখার জন্য বাসের নিচে আলাদা জায়গা আছে। সামনে একটা LED স্ক্রিন আছে। নিচে চার্জিং পয়েন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, সিটের পেছনে এরকম পকেট আছে জিনিসপত্র রাখার জন্য, আর বটল হোল্ডারও আছে। আর রোদ অ্যাভয়েড করার জন্য কার্টেন তো আছেই। আর সিটের ওপরে রাইট সাইডে লাইট আর লেফটে এসির নব দেওয়া আছে।
অল ইন্ডিয়া ফার্স্ট হয়েছিল। Destination is on the left. আচ্ছা, আমরা এখন আমতলা ক্রসিং পেরোচ্ছি। এখান থেকে বাঁদিকে চলে গেছে বাঁকড়াহাট, ডান দিকে বারুইপুর, আর সোজা আমরা যাচ্ছি বেহালা হয়ে এসপ্ল্যানেডের দিকে। আচ্ছা, আমরা আমাদের জার্নির অলমোস্ট 90% কভার করে জোকা চলে এসেছি। এখান থেকে আপনারা ডিভাইডারওয়ালা প্রপার রাস্তা পাবেন। এখন ঘড়ির কাঁটায় দুপুর 2:50। আমরা স্টার্ট করেছিলাম 11:15টায়, অর্থাৎ 3 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। আর আগেই আপনাদের বলেছিলাম এসপ্ল্যানেড ঢোকার শিডিউল টাইম ছিল 3টের সময়, কিন্তু আজকে কোনো মতেই 3:30-এর আগে পৌঁছবে না, এটা একদমই সার্টেন। আচ্ছা, আপনারা হয়তো জানেন আমি বেহালাতে থাকি, তো আমি শখের বাজারে নেমে যাব, এসপ্ল্যানেড অবধি যাব না। এখান থেকে মোটামুটি আর মিনিট 10 মতো লাগবে শখের বাজার পৌঁছতে। আচ্ছা, এবার আপনাদের সাথে আমার জার্নি এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। প্রথমেই বলি, এই বাসে কিন্তু কোনো রকম টয়লেট ব্রেক অথবা খাওয়া দাওয়ার জন্য কোনো রকম শিডিউল ব্রেক নেই। একদম বকখালি থেকে ছাড়ে, এসপ্ল্যানেডে গিয়ে নামায়, মাঝে কোনো রকম ব্রেক নেই। আর বাসটি যদি ফুললি প্যাকড হয়ে আসে বকখালি থেকে তাহলে আলাদা কথা, যদি সেটি না হয় তাহলে কিন্তু বাসটি মাঝপথে প্রত্যেকটা বড় বড় স্টপেজে দাঁড়িয়ে লোক তুলতে তুলতে যায়, যতক্ষণ না পর্যন্ত বাসের সিট পুরো ভর্তি হচ্ছে। আচ্ছা, এবার কমফর্টের কথা বলি। দেখুন, আপনার যদি বাজেট পারমিট করে তাহলে চোখ বুজে এই বাসটি অ্যাভেল করুন। পুশব্যাক সিট, সাসপেনশন ভালো, রাস্তাও মোটামুটি ভালোই, তার উপর এসি। আমার বকখালি থেকে ফেরাটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবলই হয়েছে, কারণ বকখালি যাওয়ার সময় আমি লোকাল ট্রেনে নামখানা গেছিলাম, তারপর ওখান থেকে অটো ধরে বকখালি। আমার টোটাল খরচ হয়েছিল 65 টাকা। যদি আপনারা নামখানা থেকে বাসে যান তাহলে আপনাদের খরচ হবে মাত্র 55 টাকা, অর্থাৎ 55 টাকায় আপনি কলকাতা থেকে বকখালি পৌঁছে যাচ্ছেন। তবে লোকাল আনরিজার্ভ ট্রেন তো, তাই ভিড়ভাড়টা হবে, অতটা কমফোর্টেবলি আপনারা যেতে পারবেন না। সেদিক দিয়ে এই বাসে গেলে আপনার খরচ হবে 255 টাকা, অর্থাৎ 200 টাকা আপনার এক্সট্রা খরচ হচ্ছে, তবে অনেকটা আরামে আপনারা যেতে পারছেন। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলে দিই, আপনি ধরুন আমার মতো বেহালাতে থাকেন, ফেরার সময় আপনার খুবই সুবিধা হবে, আপনি টুক করে বেহালায় নেমে যাবেন। কিন্তু আপনি যদি বকখালি আসার সময় এই বাসটি অ্যাভেল করতে চান তাহলে কিন্তু আপনাকে এসপ্ল্যানেড গিয়েই বাসটি ধরতে হবে, কারণ বাসটি বেহালার উপর দিয়ে গেলেও আপনাকে এসপ্ল্যানেডে গিয়েই উঠতে হবে, কারণ ওই একটাই বোর্ডিং অপশন আছে রেড বাস অ্যাপে। আমরা এখন ঠাকুরপুকুর পেরোচ্ছি, আর মিনিট 5-7 লাগবে শখের বাজার পৌঁছতে। চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।